This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারা আগামী দিনে বিপদে পড়তে চলেছে এবং এই রাজ্য ধীরে ধীরে রাষ্ট্রপতি শাসনের দিকে এগোচ্ছে। সাধারণ মানুষের রোষ বিক্ষোভের বক্তব্যটা শুনলেন তো, তাদেরকে কেউ সাহায্য করছে না, তারা হয়রানির শিকার হচ্ছেন। আর গত পরশু দিনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন? আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি সোজা চলে যাবেন বিডিও অফিসে। কি বলেছিলেন একবার শুনুন। সবাইকে বলবো, আপনারা বিএলও অফিসে গিয়ে অথবা ইআরও অফিসে গিয়ে অথবা ডিএম অফিসে গিয়ে আপনাদের অভিযোগ জমা করুন যে আমার নামটা কেন বাদ হলো, বা জানতে চান আমার নামটা আছে কি নেই। আর যখনই কেউ হিয়ারিং পাবেন দয়া করে ওদের বলবেন যে আমি তো আমার যে ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টের রসিদ কোথায়। আর বাল্ক হিসেবে কেউ জমা দিলে সেগুলো গ্রহণীয় নয় অ্যাজ পার ল। সেখানে যদি কেউ ভয় পেয়ে থাকেন তাকে বলবো ছুটি নিয়ে বাড়িতে বসে থাকুন, কিন্তু জনগণকে ডিস্টার্ব করবেন না, জ্যান্ত লোককে মৃত বানাবেন না। কোথাও কোথাও তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছি আমরা। 5 জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে মুর্শিদাবাদের ছবি রয়েছে, নদিয়ার ছবি রয়েছে, বসিরহাটের ছবি রয়েছে। সেই সমস্ত ছবি এক জায়গায় যেখানে প্রতিবাদের নামে রীতিমতো তাণ্ডব চলেছে আজ চাকুলিয়ায়। সাধারণ মানুষ বলছেন তারা হয়রানি শিকার, কেউ তাদেরকে সেভাবে সাহায্য করছেন না। যদি পরিকল্পিত হয় তাহলে তো অত্যন্ত দুঃখের। আর যদি অপরিকল্পিতভাবে ভোটাররা যাদের শুনানিতে যাদের কাছে কোনো কিছু নেই তারা গিয়ে যদি আক্রমণ করে তাহলে বুঝতে হবে যে পরিস্থিতি আরো ভয়াবহ, অগ্নিগর্ভ। এবং বাইরের যে ভোটার, আমরা যে বারবার বলছি পশ্চিমবঙ্গ ধর্মশালা নয়, সেই বাইরের ভোটাররা এখানে এসে যে রয়েছে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। স্বাভাবিকভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই যে বিডিও অফিসে ভাঙচুর হচ্ছে, তাণ্ডবের ছবি ধরা পড়ছে, সেগুলোকে বিরোধীরা নিজেদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যদিও স্থানীয় বাসিন্দা মানে যে সমস্ত এলাকায় বিক্ষোভগুলো হচ্ছে তারা বলছে তারা হয়রানির শিকার, তাদেরকে খুব ছোট ছোট কারণে শুনানিতে ডেকে পাঠানো হয়েছে, এই সমস্ত অভিযোগ উঠছে। আর গতকাল ফরাক্কার ঘটনা, বিশেষ করে ইসলামপুরের ঘটনা তো আমরা দেখলাম একেবারে মাত্রা ছাড়িয়ে গেল, যেখানে বিধায়ক, রাজ্যের খোদ শাসক দলের বিধায়ক মনিরুল ইসলামের নেতৃত্বে তাণ্ডব চলো। তারপর আজ চাকুলিয়ায় পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত। এদিকে এই মনিরুল ইসলাম যার নেতৃত্বে গতকাল বিডিও অফিসে ফরাক্কায় তাণ্ডব চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তার নাম এফআইআর এ নেই। বিডিও যে এফআইআর করেছেন সেই এফআইআর এ তৃণমূল বিধায়কের নাম নেই। আর সেখান থেকে খুব স্বাভাবিক প্রশ্ন ওঠে, যার নেতৃত্বে পুরো গতকাল এই কর্মকাণ্ড হয়েছে বিডিও অফিসের মধ্যে, চেয়ার ছুড়াছুড়ি তাণ্ডব চলেছে, সেখানে কেন এফআইআর এর নাম নেই? শাসক দলের বিধায়কের অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। আপনি এনাকে চেনেন? আপনি এমএলএ থাকতে এমএলএ কে চেনেন না? আপনি এখানকার এমএলএ কে চেনেন না? কোথাও কি ভয় পাচ্ছেন? এমএলএ এর উপস্থিতিতে হলো আপনি আননোন লিখলেন, কোথাও কি ভয় পাচ্ছেন? আপনি কোথাও কি ভয় পাচ্ছেন? ছবিতে দেখা যাচ্ছে যা করার করেছি, এফআইআর করেছি, কিন্তু এমএলএ নাম নেই তো এফআইআর এ। এমএলএ বা এই যে এদেরকে চেনেন? পুলিশ তার অ্যাকশন নিচ্ছে। পুলিশ অ্যাকশন নিচ্ছে। এই যে এই ছবিগুলোকে চেনেন, ইনাকে বা ইনাদের? ওই সময় আমি অন্য রুমে ছিলাম, দ্যাটস অল। এসেছিলাম সেই ছবি নিয়ে এবং ভিডিও সেটা জানান।